তো আজকে সকালবেলা দেখো বন্ধুরা, রোদ আর কমছে না। ট্রলি টেনে নিয়ে যাচ্ছে, রোদ আর কমছে না আর বৃষ্টিও হচ্ছে না, মানে মানুষ অস্থির হয়ে উঠছে। এই যে সকালবেলা উঠে গাছে জল টল দিয়ে দিলাম, মাসি কাজ করে গেল আর আমিও চা টা করে খেলাম। তো এখনো মিস্ত্রি আসেনি, মিষ্টি আসলে আবার আর একবার চা করতে হবে। আর ঠান্ডা তো লেগে গেছে, সর্দি হয়ে আছে। আর বিছনার চাদর পেতে শুয়েছিলাম, এই চাদরটা যতদিন কাজ হবে থাক, ধুলো টুলো পড়ছে। অন্য চাদর পেতে শুয়েছিলাম, ওটা তুলে নিয়েছি। আজকে তো আবার আসবে মিস্ত্রি। আর এখন 9:30 বাজে। এই যে মেয়ে এখনও ঘুমিয়ে আছে, ওঠেনি। আর এখন আমি একটু চা করে খেয়েছি, এখন ব্রেকফাস্ট কিছু হয়নি, দেখা যাক কি ব্রেকফাস্ট করি। আমি একটু মুড়ি খেয়ে নেবো ভাবছি, একটু ছোলা আছে, এই যে সেদিনের সেই ছোলাটা রয়েছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো, আর আমরাও আছি ভালো মন্দে। তো আজকে সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে ভিডিওর ইন্ট্রো নিয়ে। আর তোমরা সারাদিন থাকো সঙ্গে, দেখো ভিডিওটা, দেখতে থাকো, ভালোবাসা দাও। আর প্রচুর গরম পড়েছে, ঠান্ডা গরম লেগে গেছে, মা মেয়ে দুজনেরই সর্দি হচ্ছে। তো গতকালকে একটু তরকারি মেয়ের রয়েছে, আর আজকের বেশি রান্নাবান্না করব না ভাবছি। তো গরমের মধ্যে রান্না করতে যাওয়াটাও খুব কষ্ট, তার মধ্যে এদিকে মিস্ত্রি কাজ করে, একটু দেখতে হয়, মানে আমার কাজটা একটু দেখতে হয়, কেননা ঠিকঠাক করলো কি না, কোথাও কোনো খুদ রয়ে গেল কি না, সেগুলো একটু দেখতে হয়। তো এইসবই। তো চলো এখন সকালে ব্রেকফাস্ট করে আবার রান্না, যাই হোক হালকা হোক আর মানে ভারী হোক, করতে তো হয় গরমে। তো এইসবই। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। যে 10টা বেজে গেছে, আর ওই কন্ট্রাক্টর দাদাটা এলো, আরেকজন মিস্ত্রি অন্য বাড়িতে চলে গেল, একজন এসেছিল। তো এখনও আমাদের আসেনি মিস্ত্রিরা, এই যে 10টা বাজে বা সব চলে আসবে। কজন আসে আজকে দেখি। এই মিস্ত্রি কাজ করানো খুব একটা হ্যাপার কাজ। তো বললো ভোট দিতে চলে গেছে আবার কয়েকজন। আজকে কজন আসে দেখি, সব মাল মেটেরিয়ালস তো রেখে গেছে। আর আমি একটু কাজ এগিয়ে নিলাম, কুটনো টুন্নোগুলো করে নিলাম, একটু ব্রেকফাস্ট করবো। এই যে ছোলা চানাচুর দিয়ে একটু মুড়ি মাখা করে খাবো। মেয়েকে ডাকছি কি খাবে, ব্রেড আছে, খাবে কি অন্য কিছু খাবে। এই যে একটু কুটনো করে নিয়েছি, আজকে সিম্পল রান্না করবো। গতকালকে মাংস করেছিলাম, ওই জন্য আজকে একটু সিম্পল খাবো। একটু মাংস আছে, মেয়ে খেয়ে নেবে। আর এই যে পটল ভাজা করব, আর পেঁপে দিয়ে ডাল, আর এই একটু মেয়ের জন্য সিদ্ধ দেবো পেঁপে। পটল ভাজা, পেঁপে দিয়ে ডাল, আর এই উচ্ছে ভাজা। আর গতকালকের সব শাক ভাজা রয়েছে, একটু চিকেন রয়েছে, এইসব রয়েছে। গরমে কিছু ভালো লাগছে না যেন, রান্নাঘরে যদি না ঢুকতে হয় সেটাই ভালো। তো চলো এখন একটু ব্রেকফাস্টটা করে নিয়ে আর বাকি কাজ আবার করব। ব্রেকফাস্ট করে আমার আবার ওষুধ খেতে হবে, একটু প্রেশারের ওষুধ, ঠান্ডা লাগার ওষুধ, এটা ওষুধ। তো এখন খেয়ে নিই একটু মুড়িটা। তো এদিকে বন্ধুরা রান্না টান্না প্রায় কমপ্লিট, এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে, এই বাসনের মধ্যে রাখবো। আর ভাতটা বসিয়েছি, এর মধ্যে পেঁপে আলু সিদ্ধ দিয়েছি। মেয়ে বললো দুপুরে চিকেন খাবে না, চিকেনটা রয়েছে, রাতে যদি খায় খেয়ে নেবে। আর পেঁপে আলু সিদ্ধ দিয়েছি। আর এদিকে এই যে আমার জন্য করেছি পেঁপের ডাল, আর গন্ধরাজ লেবু দিয়ে খাবো। এই যে পটলের ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, ডাল এইখানে হয়ে গেছে। এবার এর কিচেনটা ক্লিন করে নিলে মোটামুটি কাজ কমপ্লিট আপাতত। মিস্ত্রি এখনও আজকে আসেনি, বেলা 11টা বেজে গেল। এই দেখো মিস্ত্রি এখনও কোনো দেখা নেই। ওই যে কন্ট্রাক্টর ফোন করলাম ওনাকে, বললো আসেনি মিস্ত্রি। আনছি যে না, বলছে দেখছি ফোন করে কথা বলে। এই মিস্ত্রিরা ভোগান্তি করাচ্ছে এত, একটা মানে কাজ তাড়াহুড়ো করে দিলে হয়ে যায়। অন্য বাড়ির কাজ ধরেছে, তাদের কাজগুলো আগে দেখছে। একদিন 4টে মিস্ত্রি দিল, তো তারপরে আবার এই 2 দিন গ্যাপ হয়ে গেল। আর এই গরমে বেশি দিন ধরে এগুলো করলে অস্থির লাগে ঘরের মধ্যে কাজ টাজের। তো চলো এখন রান্না টান্না করে একটু রেস্ট নিই। এত গরম পড়েছে, সকাল সকাল একটু রান্নাটা হয়ে গেলে অনেকটাই কাজ
তাও তো 11টা বেজে গেল। আরও যদি আর্লি হয়ে যেত ভালো হতো ঠান্ডায় ঠান্ডায়, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সকালে উঠে ঘুম থেকে উঠে মাসি কাজ করে, চা এটা ওটা করতে করতে রান্নার প্রিপারেশান। বন্ধুরা এই যে একটু স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি। এই যে একটু মেঘ করে কালো করে বৃষ্টি এলো, দেখছো এই যে বৃষ্টি হচ্ছে। চারিদিকে একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, বেশ একটা চড়বড় করে একটা এক পশলা ভারী বৃষ্টি হতো তাহলে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে যেত। এখন তাও গরমের থেকে অনেকটা ঠান্ডা হয়েছে, ভ্যাপসা ভাবটা কেটে গেছে। আর এদিকে আজকে তো মিস্ত্রিরা আসলো না কাজ করতে, ওইভাবেই রইলো। আজকে আবার ভোট হচ্ছে হাওড়া হুগলি, সেজন্য কিছু মিস্ত্রি ভোট দিতে গেছে। এদিকে আমার রান্না টান্না কমপ্লিট করে এদিকে ঢেকে রেখেছি। আর মেয়ে এখন ওই ঘরে কি কাজ করছে, নিজের কাজ। আর আমি এইদিকে স্নানে যাব এখন। এইদিকে দেখো পার্কের দিকটা বৃষ্টি হচ্ছে, দিকটা দক্ষিণ দিক, হাওয়া ঢোকে ভালো। বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হিমেল হাওয়া আসছে, ভালো লাগছে। এই দেখো এই গাছগুলো বেশ ভালোই ধরে গেছে। তো চলো এখন স্নান টান করে নিই। স্নান করে নিয়ে তারপরে একটু পুজো দিয়ে খেয়ে, একটু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা হয়েছে, একটু ঘুমিয়ে নেবো। এখন বাজে 1:10। স্নান পুজো করে আর লাঞ্চ করব। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলে এলাম আবার সন্ধেবেলা, সেই দুপুরে লাঞ্চ টাঞ্চ করে, আর তারপরে তোমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট হয়নি। তো যাই হোক, স্নান টান পুজো টুজো করে, আর শরীরটা খুব গরম ছিল, টায়ার্ড লাগছিল। তারপরে দেখলাম যে বৃষ্টি এলো, মেঘ মেঘ মতো ছিল, বৃষ্টি এলো। তো তারপরে দুপুরে লাঞ্চ করে আর বৃষ্টির ঠান্ডা ঠান্ডা আমেজে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে সন্ধেবেলা উঠে আর এখন সন্ধেবাতি দিয়ে এখন চা বানাতে যাব। আর মেয়ের টিচারও আসবে, এখন বেজে গেল 7টা। একটু সন্ধেবাতি দিয়ে বসে বসে একটু গল্প টল্প করছিলাম, মনদের সঙ্গে কথা বলছিলাম। তো এখন 7টা বেজে গেল, এখন হচ্ছে কি যে একটু চা করে খাবো, আর তারপরে বাকি কাজ টাজ যা আছে সেটা তো করতেই হবে। তো চলো দেখো কি করছি না করছি। তো আজকে তো মিস্ত্রি এলো না, মিস্ত্রিরা তো চলে গেল। যে কন্ট্রাক্টরকে বললো কালকে ডাবল দিয়ে দেবো মিস্ত্রি বেশি করে, আজকের দুজন নেই, ভোট দিতে গেছে। আর এইদিকে সব দুপুরবেলা খাবার ঢাকা দিয়ে রেখেছিলাম যেগুলো এক্সট্রা, তো ফ্রিজে ঢোকাবো বলে, আর তারপরে আমি ঘুমিয়ে পড়েছি আর মনে ছিল না। তো আজকে বৃষ্টি হয়েছে, যদিও অতটা গুমোট গরম নেই, তারপরেও এটা খেয়ে ফেলতে হবে তাড়াতাড়ি, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। ফ্রিজে রাখা হয়নি তো, গুমোট গরম তো অল্প রয়েছে। তো এখন চলে এসেছি চা বানাতে। যে এখন সসপ্যান নেব, চা বানাবো। আগে সসপ্যানটা ধুয়ে ফেলি, চাটা বানিয়ে তারপরে খাই। আবার টিচার যখন আসবে চা বানাতে হবে, টিচার হয়তো এসে যাবে, ততক্ষণ আমি চাটা বসাতে থাকি। এই যে জল ফিল্টার থেকে নিচ্ছি। তো এদিকে চায়ের জল বসিয়ে দিলাম, আর কাপটা নিয়ে নিয়েছি, স্ট্রেনার নিয়ে নিয়েছি। তো এবারে একটু চা করে খাই। তো বন্ধুরা এই যে এখন বাজে 9:15। তো সন্ধেবেলা চাটা খেয়ে একটু বসে টুকটাক কাজ টাজ করছিলাম, একটু ফোন দেখছিলাম, এসব করলাম। তো এখন ভাবলাম কি যে একটু ডিনার বানাতে হবে। তো মেয়ের এই যে চিকেন রয়েছে গতকালকের, এটা গরম করে দেব, রুটি দিয়ে খাবে। আর আমার এই তো সব ভাত ডাল এসব রয়েছে, আজকে ফ্রিজে ঢোকানো হয়নি। মেয়ে আবার দুপুরে খেতে খেতে এগুলো এক্সট্রা করে রেখে দিয়েছে। তো এই সবই, এই যে দুধ গরম করলাম, দুধটা আমি বসিয়ে দিয়ে অন্য কাজে চলে গেছিলাম, ফেঁপে অনেকটা বেরিয়ে পড়ে গেছে। তো ওটা যদি রাতে চিকেন খাবে, রাত্রে তো খাবে না, কালকে সকালে ব্রেকফাস্টে খেয়ে নেবে। আর এদিকে রুটি বানাবো, চলে এসেছি। এই যে যতটা আটা মাখিয়েছিলাম 5টা লেচি হয়েছে। তো মেয়ে হয়তো 2টো খাবে, আর বাদ বাকি থেকে যাবে। আর আমি তো ভাত খাবো, ভাত রয়েছে এখানে, সব তরকারিপত্র এগুলো রয়েছে। মেয়ে রুটি চিকেন খাবে আর আমি ভাত খেয়ে নেব। আর এই যে
এখন বেলে আর এই কটা ভেজে নেব। তো চলো এখন টপাটপ করে ভেজে নিই। আমার হচ্ছে কি স্ট্যান্ডটা ভাঙা বলে আমাকে হাতে ধরে এই ভিডিওটা করতে হয়। তো করে নিই, এখন 9টা 9:30 বাজতে যায়। এখন রেডি করে তারপরে মানে ডিনার করে নিই। তো বন্ধুরা এই যে রাতের ডিনার রেডি করে নিয়ে নিয়েছি। আমার ভাত ভাজা আর এদিকে মেয়ের রুটি করে দিলাম চিকেন। তো মেয়ে এখানে হয়তো কিছু খাবে, কিছু থাকবে, ওটাও আমাকে খেয়ে নিতে হবে। এটাই হলো এখন রাতের ডিনার। আর এদিকে একটা জিনিস তোমাদের শোনাচ্ছি, একটু বৃষ্টি হয়েছে, ব্যাঙ ডাকছে। তো শুনতে পাচ্ছ বন্ধুরা কেমন ব্যাঙ ডাকছে, কোঁ 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 করে। বন্ধ করে দিল ডাকাটা। আর এই দেখো বাইরে এই বারান্দায় এলে বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ ঠান্ডা আছে। বৃষ্টির ওয়েদারে ঠান্ডা বলেই আজকে রুটিটাও বানালাম, নাহলে খুব কষ্ট হয় গরমে রুটি টুটি বানাতে। তো চলো এখন নাইটের খাবারটা খাই, ডিনার। বন্ধুরা এখন 11:45 বাজে আর এখন শুয়ে পড়ব। সমস্ত কাজ টাজ তো কমপ্লিট, খাওয়া দাওয়া করে কিচেন ক্লিন হয়ে গেছে। দুধটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে সকালে মেয়ে ব্রেকফাস্ট করবে। এর মধ্যে রুটি এক্সট্রাগুলো রয়েছে। আর এখন মোটামুটি কাজ প্রায় কমপ্লিট। এটা ফ্রিজে ঢুকিয়ে দিই, দেখি ফ্রিজারের জায়গা আছে কি, জায়গা করে নিতে হবে। ফ্রিজের জিনিসপত্র এত ভরে গেছে, জায়গা করে তারপরে রাখছি। আর এদিকে মেয়ে ওই ঘরে নিজের কাজ করছে আর আমি সমস্ত কাজ টাজ গুছিয়ে নিয়েছি। বাইরে খুব ব্যাঙ ডাকছিল ক্যাও ক্যাও করে। আর এদিকে বেড কভার একটা পেতে নিয়েছি, কেন নিচের বেডশিটটা তুলছি না, যতদিন কাজ হবে ওইটাই থাক, একটাই নোংরা হোক। আর রাতে শোয়ার সময় একটা আলাদা পেতে নিচ্ছি, ওটা তো ঝেড়ে দিই। আর আজকের কাজ হয়নি, ওই জন্য ধুলোটা কম। তো এইসবই। তো বন্ধুরা এই যে চলে এলাম ভিডিওটা এন্ড করতে। আর বেশি লম্বা করবো না ভিডিওটা, যতটুকু সারাদিনে ঘরে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে সরু ফিতে নাইটি পরে আছি গরমের জন্য রাতে। আর ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা। যেটুকু পারলাম যতটুকু পারলাম তোমাদের সামনে সারাদিনের রুটিন যতটা পারলাম শেয়ার করলাম। আর এই কাজটা এত ডিলে করে হচ্ছে, এটা নিয়েও খুব আপসেট। তাড়াতাড়ি হয়ে গেলে একটা ঝামেলা মুক্তি হয়ে যায়। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করি। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।